কেমন আছিস তোরা? আছি, ভালো আছি। কি খবর? আচ্ছা, তোর ছেলের বিয়ে দিবি না? বিয়ে বিয়ে দিতে হবে না, ছেলে বড় হয়েছে না। শোন, ওর জন্য একটা খুব সুন্দর মেয়ে দেখেছি। তোর ফেসবুক অ্যাকাউন্টটা বল, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। ফেসবুক? কেন, তোর ফেসবুক অ্যাকাউন্ট নেই? আমি ওসব বুঝি না রে ভাই। আরে না বুঝলে হবে, এক্ষুনি তোর ছেলেকে ডাক, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে বল, তারপর আমি ছবি পাঠাই। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, আমি করে তোকে জানাবো। আচ্ছা। খালা, এই তো মা। বাইরের দরজা খোলা কেন? কেউ তো চুরি করে চলে যাবে। মারে, আমি একা সব কাজই করতে পারি বলো? আচ্ছা, ভুলে খুলে রেখে এসেছি। আচ্ছা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমাকে একটা কাজ করে দেবে? কি কাজ? আমার এই ফোনে একটা ফেসবুক নাকি, সেটা করে দিবে? ফেসবুক? ফেসবুক দিয়ে আপনি কি করবেন? দরকার আছে, খুবই জরুরি। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, 2 মিনিট। আচ্ছা, আমি মনে তোমাকে দিচ্ছি। ওই দেখো, রন্টু বোধহয় ঘুম থেকে উঠে গেছে। আমি আসছি। হ্যাঁ, কি নাম দিব জিজ্ঞাসা তো করলাম না। রন্টুর মা। রন্টু, এই রন্টু। ও আবার রন্টু, তোমাকে বলেছি না আমার নাম হচ্ছে রৌনক হুসাইন, প্রফেসর রৌনক হুসাইন, এই নামে রাখবা। ওকে? প্রফেসর তো গত 6 মাস থেকে। হ্যাঁ, গত 30 বছর থেকে তুই আমার রন্টুই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোকে নাম ধরে ডাকবই না। চা বানিয়ে রেখেছি টেবিলের উপরে, নিজে ঢেলে খেতে পারিস না? সব কিছু তো আমাকে করে দিতে হবে। এই যে খালা, আপনার মোবাইল আর আপনার ফেসবুক। এই সকাল সকাল এই মেয়ে কেন আমাদের বাসায়? তোর কি সমস্যা? দেখেছেন খালা, আমি জাস্ট একটু পড়ালেখা করার জন্য তার কাছে আসি, আর সে কেমন ব্যবহারটা করে আমার সাথে। এই, তোমার আবার পড়াশোনা কিসের? সেদিন তোমার পরীক্ষা শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমাকে বলেছি না এই বাসায় না আসতে? হ্যাঁ, তো এবার যদি আমি পাস না করি, নেক্সট ইয়ার তো আবার পরীক্ষা দিতেই হবে, তাই না? এই মেয়ে তো ভালো তাল ভাঙা শুরু করে দিয়েছে। এই, তোমাকে পরীক্ষা শেষ দিন বললাম না যে এই বাসায় আসার দরকার নেই, বলিনি? আচ্ছা, তুই ওর সঙ্গে এমন করিস কেন? ও আসে বলেই তো আমি দুটো কথা বলতে পারি। তো সারাদিন মুখে কলেক্টেবল গেট আটকে বসে। মা একটা কথা শোনো, এই মেয়েটা একটা চাপাবাজ মেয়ে। ওর সঙ্গে কথা বলার থেকে তুমি একটা কাজ করো, সারাদিন তুমি এই যে নামাজ পড়ো, বই পড়ো, তারপর অনেক বই তো আমার আছে, না হলে তুমি রান্না বান্না করো। এই দেখো, মনে পড়ে গেল, রন্টু ভাই। এই, রন্টু কিসের? রৌনক, প্রফেসর রৌনক হুসাইন। হ্যাঁ, রৌনক সাহেব, প্রফেসর রৌনক সাহেব। আপনার জন্য আমি পায়েস রান্না করেছি, বাট আনতে না ভুলে গেছি। আচ্ছা, আমি একটা কাজ করি, বাসায় যাই, বাসায় গিয়ে নিয়ে আসি। আর আমি যতক্ষণ না পর্যন্ত আসবো এখানেই বসে থাকবেন। মা, এসব বলো না তো, এসব বলার জন্যই না মেয়েটা লাইফ হয়ে যায়। ঠিক আছে, একটা চাপাবাজ মেয়ে। তুমি একটা কাজ করো, তার আমাকে রাস্তা, আচ্ছা আমাকে নাস্তার ব্যবস্থা করো, ওই মেয়ে আসার আগে আর ফুটে যাবে। তোমার একমাত্র ছেলে অনেক বড় হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে, সব কিছু ভালোই চলছে, শুধু আমি একা হয়ে গেছি। ছেলেকে বিয়ে দাও, দেখবে নাতি নাতনিতে ঘর ভরে উঠবে। সেটাই ভাবছি। ভাই ওর জন্য মেয়ে দেখছে, শুধু এসো বসো। আর বলেন না খালা, মানে দেরি হয়ে গেল। আসলে কি করব, রাস্তায় এত জ্যাম, যেতেই গেল 1 ঘন্টা। আবার বাসায় গেলাম, বাসায় গিয়ে মা এটা করো ওটা করো সব কিছু করলাম, করে তারপর পায়েস নিয়ে রওনা হলাম। আসতে লাগলো আরো 1 ঘন্টা। কিভাবে যে আসি, লেট হয়ে গেল। আরে কোনো অসুবিধা নেই, রন্টু রাতে এসে খাবে, আমি ফ্রিজে রেখে দিব, অসুবিধা নেই। আপনি ঘুমোচ্ছিলেন খালা? মানে এত শুনশান, টিভিটা অফ। কি করবো বলো, একা একা কিছুই ভালো লাগছিল না। তুমি এখন এসছো, এখন গল্প জমবে। আচ্ছা, তার আগে আমার ফেসবুকটা শিখিয়ে দাও না। দেখো না ফেসবুকে কি আছে। কি থাকবে খালা, আপনি তো নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন, আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, তারপর ফ্রেন্ড হবে। কিভাবে?
কিভাবে? এই যে আপনার ছেলের অ্যাকাউন্ট, এখন আপনি তার অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট পাঠাবেন, তারপর তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। তারপর তারপর আপনি এটা রেগুলার ওপেন করবেন। সে কার সাথে কথা বলে না বলে, কাদের সাথে মিশে, কি করে না করে, সব কিছু আপনি দেখতে পারবেন। আরে বাবা, আপনাকে তো একজন ইনবক্স করেছে, ফজলুর রহমান। হ্যাঁ, আমার ভাই, দেখো না কি পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে। হ্যাঁ, একটা মেয়ের ছবি। বাহ, কি সুন্দর মেয়ে। দেখো তো, এই মেয়েটাকে রন্টুর বউ হিসেবে মানাবে কিনা দেখো না। বিয়ে? রন্টু ভাই রাজি হয়েছে? ওমা, হবে না কেন? এখন প্রফেসর হয়েছে, বিয়ে করতে হবে না? না মানে তার কোনো পছন্দ আছে কিনা খোঁজ নিয়েছেন? আরে না, পছন্দ থাকলে তো আমি জানতাম। সত্যি সুন্দর। আচ্ছা, তুমি বসো, আমি কি চা বানিয়ে নিয়ে আসি, কেমন? ফ্রিজে রেখে দিই। এই যে দেখো, মেয়ের ছবি দেখো, সুন্দর না? তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর। স্যার আসবো? প্লিজ কাম। স্যার, খাতাগুলো একটু দেখে দেন। ও, থ্যাংক ইউ, খাতাগুলো পেলাম, থ্যাংক ইউ অনেক। না স্যার, খাতাগুলো দেখে দিন, তারপর খাতাগুলো নিয়ে আমরা যাব। মানে আমি তো খাতা পরে দেখে নেব, ঠিক আছে? দাঁড়িয়ে আছো কেন? যাও, ক্লাসে তো দেরি হয়ে যাবে, ক্লাসে যাও। ওকে। বললেন রৌনক সাহেব, ইয়াং আনম্যারিড শিক্ষক হলে এরকম ছাত্রীরা শেখিয়ে ধরবে। আমরা ম্যারিড বলে এখন আমাদের কাছে কেউ আর আসে না। কি বলছেন স্যার? ওরা তো পরীক্ষার খাতা দিতে এসেছিল। সঙ্গে বোনাস মুচকি হাসিটাও দিতে এসেছিল। এনজয় করুন রৌনক সাহেব, এনজয় করুন। ছি স্যার, এসব কি বলছেন? ওরা তো আমার ছাত্রী। ছাত্রী বলে কি কারো প্রেম থাকতে পারে না? আর আপনার কি ভালো লাগে না নাকি? আচ্ছা, কাউকে ভালো লাগলে প্রস্তাব দিয়ে দেখতে পারেন। স্যার, সত্যি কথা বলতে আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, পাত্রী রেডি। তাই নাকি? তাহলে মাঝে যে প্রেমগুলো করেছেন সেগুলোর কি হবে? সেগুলো কি বাতিল? কি বলছেন? আমি তো কখনো প্রেমই করিনি। কেন, মেয়েদের ভয় পান? না, আসলে মানে সব সময় আমি বইয়ের দিকে নজর দিতাম, তো অন্যদিকে নজর দেওয়ার সময় পাইনি। রৌনক সাহেব, তাহলে তো আপনাকে যে বিয়ে করবে সে তো আপনাকে হুতুম পেঁচা বলে ডাকবে। রন্টু ভাই, সরি, রনক ভাই। আরে আসসালাম, তুমি এখানে? তুমি আমার ইউনিভার্সিটিতে কি করছো? আপনার একা ইউনিভার্সিটি নাকি? এখানে আমার ফ্রেন্ডরাও পড়ে, ওদের সাথে দেখা করতে এসেছি। তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসছো? তাহলে যাও, ওদের সঙ্গে আড্ডা মারো, ঠিক আছে? আমি আসি। না 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 না, এখন ওদের সাথে কথা বলবো না, আপনার সাথে এখন একটু কথা আছে। আমার সঙ্গে? তোমার কথা? আচ্ছা ঠিক আছে, বলো তো, তাড়াতাড়ি বলো। কারণ আসলে হয় কি যে তোমার ওই নির্বোধ টাইপের কথাবার্তা আমার শুনতে ভালো লাগে না। তাড়াতাড়ি বলো তো। বিপদে পড়লে এরকম নির্বোধ নির্বোধ টাইপ কথা সবাই বলে। বিপদ? তোমার বিপদ? অনেক বড় একটা বিপদে পড়েছি রন্টু ভাই, সরি রনক ভাই। আচ্ছা কি বিপদ বলো তো তাড়াতাড়ি। এখানে দাঁড়িয়ে কথা বলবো ইউনিভার্সিটির সামনে? আচ্ছা ক্যান্টিনে যাই, ক্যান্টিনে গিয়ে কথা বলি। আরে না, ক্যান্টিনে যাওয়া ঠিক হবে না, ওখানে আমার স্টুডেন্টরা আছে তো, সবাই দেখে ফেলবে। ওকে ফাইন, তাহলে ওই কর্নারে একটা রেস্টুরেন্ট আছে খুব নিরিবিলি, ওখানে যাই। নিরিবিলি?
আরে রনক ভাই, তুমি যেভাবে ভাবছো সেরকম কিছুই না, তুমি গেলেই বুঝতে পারবে। প্লিজ 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 আসুন, আমি খুব বিপদে পড়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও তোমরা রওনক স্যারের কাছে এসেছো? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও, আমরা এসেছিলাম আমাদের খাতাগুলো নিয়ে যেতে। খাতাগুলো তো উনি লকারে রেখে গেছে, কালকে এসে নিয়ে যাও। আবার কি হলো, কিছু বলবে? স্যার, একটা পার্সোনাল কোশ্চেন করব। পার্সোনাল প্রশ্ন আমাকে নিয়ে? না স্যার, রৌনক স্যারের ব্যাপারে। রওনক, আচ্ছা ঠিক আছে, করো। স্যার, রৌনক স্যার তো বিয়ে করেননি, তাই না? হ্যাঁ, করেনি, কিন্তু কেন? মানে ওর বাবা ওর জন্য ছেলে খুঁজছেন। আমার বাবার প্রফেসর ছেলে পছন্দ। ঠিক আছে, আমি রওনক স্যারকে জিজ্ঞেস করব, দেখি তার কেমন পাত্রী পছন্দ। থ্যাংক ইউ স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। এমন খিদা পেয়েছিল না, টেনশনে আমি টেরই পাচ্ছিলাম না। তোমাকে পেয়ে ভরসা পেয়েছি, তারপর আমার খিদা যেন একেবারে মোচড় দিয়ে উঠলো। আচ্ছা, তুমি তো মাত্র একটুখানি বার্গার খেলে, মানে অন্য কিছু অর্ডার দিতে পারো। এতটুকু তো আমার হয়ে গেছে, কিন্তু তুমি খাচ্ছ না কেন? খাও। খাচ্ছি। আচ্ছা, তোমার যে এরকম একটা প্রবলেম, মানে একটা ঝামেলা, তুমি মার সঙ্গে কথা বললে না কেন? মার সঙ্গে তো তোমার অনেক ভাব। ভাব থাকলে কি সব কথা বলা যায়? তুমি কি সব কথা বলতে পারছো? যেমন তোমার জন্য পাত্রী দেখা হচ্ছে, এখন যদি তোমার পছন্দ নাও হয়, তুমি কি বলতে পারবে মাকে সে কথা? পারবে না। ঠিক আমিও বলতে পারছি না। কি পারছো না? এই যে আমি বাসায় বলতে পারছি না যে যে ছেলে আমার জন্য দেখা হচ্ছে তাকে আমার মোটেও পছন্দ না। মানে কি? মানে তোমার জন্য পাত্র দেখা হচ্ছে? দেখা হচ্ছে কি, রীতিমতো বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। এখন আমি কি করি বলো তো? আমার হয়ে কে বাবা আমাকে বলবে যে ওই হাবা হাসমতকে আমার একদম পছন্দ না? হাবা হাসমুখটা আবার কি? আজাদ, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। যত কিছুই বলো, এরকম একটা বোকাশোকা লোকের সাথে কি সারাটা জীবন পার করা যায়? তার উপর তার আগে একটা বিয়েও হয়েছিল। আগে একটা বিয়ে হয়েছিল? তুমি তো একটা ভালো বিপদে পড়ে গেছো। আচ্ছা রিয়া, আমি কি এইসব বিষয় নিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলবো? কোনো লাভ নেই, ওরা ওই হাবা হাসমতের সাথেই আমার বিয়ে দিবে। তাহলে এখন কি হবে? আমি একটা বুদ্ধি ঠিক করেছি, বাট তোমাকে বলতে না খুব লজ্জা লাগছে। আর গাধা নাকি, একটা বিপদে পড়েছো না, মানে মানে সমস্যার সমাধান করতে হবে তো, এখানে লজ্জার কি আছে? হ্যাঁ সেটাই তো, লজ্জার কি আছে? ওই তুমি তোমার মোবাইলে তোমার ফেসবুক থেকে আমাদের একটা রোমান্টিক ছবি আপলোড করে দাও। বাবা, তোমার সাথে আমার? হ্যাঁ তোমার সাথে আমার, সেখানে একটা সুন্দর ক্যাপশন তুমি দিয়ে দিবে। আচ্ছা ক্যাপশন পরে দাও, আগে ছবি তো তুলি। দেখি, দেখো ছবিটা। এখন আমি তোমাকে এটা সেন্ড করে দিচ্ছি, তুমি তোমার ফেসবুক থেকে এটা আপলোড করো। মানে ঘটনা হচ্ছে যে, মানে আমার এখান থেকে মানে পোস্ট করব, সবাই দেখে ফেলবে না? হ্যাঁ দেখবেই তো,
মানে মাত্র কয়েকটা দিনই তো ব্যাপার। এই ছবি দেখে ওই হাবা হাসমতের ফ্যামিলি যখন আমাদের বিয়েটা ক্যান্সেল করে দিবে তখন তুমি ডিলিট করে দিও। নাকি এই হেল্পটুকু করতে চাও না? আচ্ছা ঠিক 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 আছে, দিচ্ছি। এখন একটা সুন্দর ক্যাপশন দাও, লাইক আমার জীবন ধন্য তোমাকে পেয়ে। না, খুব খ্যাত টাইপের হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে তোমার ফেসবুক ওপেন করো, আমি অতক্ষণ একটা লাইন ভাবি। ওকে ওকে, ওপেন করছি। তোমার ছবিটা এসছে। লিখো। এতদিন পাশাপাশি থেকেও বুঝিনি তুমি আমার কে, তুমি আমার প্রিয়া রিয়া। এটা লিখবো? আচ্ছা দাও, তোমার প্রবলেম হলে লিখতে, আমি লিখে দিচ্ছি। দাও। একটা বিপদগ্রস্ত মানুষকে হেল্প করার জন্য যদি তোমার এতটুকু রিস্ক নিতে হয়, তুমি নিবে না? আল্লাহ ভরসা নাও। আমার প্রিয়া রিয়া। আপলোড। দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, খাও না। এখন তো আমার খিদে লেগে গেছে। দেখো কতজন লাইক দিচ্ছে। মানে সবাই দেখা শুরু করে? হ্যাঁ, সাথে সাথে। কি বলবো বলতো, এইভাবে ছবি তুললা সবাই মিলে একটা না। আমি পাবলিক করে দিয়েছি যাতে বাসায়ও সবাই দেখতে পায়। মাত্র তো কয়েকটা দিন। ভাই কি রাত্রে খেয়ে যাবে? না না না, আমি রন্টুর সাথে কথা বলেই চলে যাবো। রন্টু কই? ওহো, রন্টু বলিস না তো, মেয়ে পক্ষের কাছে বলবি রনক। এখন প্রফেসর হয়েছে না, নামটা তো একটা গুরুত্বপূর্ণ, বুঝিস না? প্রফেসর হয়েছে বলে সংসারের প্রতি কোনো গুরুত্ব থাকবে না? হ্যাঁ, আমি কখন থেকে এসে বসে আছি, তার দেখা নাই। এখনো কি সে বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকে? তাই তো থাকে। অবশ্য ডেকে এসছি, চলে আসবে এখনই। তুই কি ওকে বিয়ের কথা বলেছিস? আরে বলেছি তো। হ্যাঁ না কিছুই বললো না। ওকে চিনিস না তুই? একটা কথা বলে 14 দিন পরে তার রিয়াকশন হয়। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর জন্যই অপেক্ষা করতেছি। হ্যাঁ হ্যাঁ, তা কি ভাবলি? কি নে কি ভাববো মা? বিয়ে? কেন, তোর মা তোকে ছবি দেখায়নি? আমি তো দেখাতেই চেয়েছি, ওই দেখতে চাইনি। হ্যাঁ মামা, আসলে আমি দেখতে চাইনি, কারণ বউ তো সবসময় থাকবে মার সঙ্গে। এখানে আমার দেখার কি আছে? মা যাকে পছন্দ করবে সেটাই ওকে। আচ্ছা, এটা কোনো কথা হলো? তোর কি কোনো পছন্দ আছে? না মা, এ যুগের ছেলে এই প্রেম টেম থাকতেই পারে। তা প্রেম টেম করিস নাকি? না মামা। তার মানে কোনো আপত্তি নাই, কালকে আমরা মেয়েটাকে দেখতে যেতে চাই। দিন তারিখ ঠিক করে আসবো, তুই কিন্তু রেডি থাকিস। মামা আমি তো যেতে পারবো না, আমার মানে অনেকগুলো পড়া বাদ আছে। তাছাড়া বললাম না যে মানে মেয়ে মানে বউ সবসময় থাকবে মার সঙ্গে, মা যাকে পছন্দ করবে সেটাই ওকে। আমি তো সেটা কমপ্লিট করিনি। হ্যাঁ এই তোর ছেলে তো একটা রোবট। যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক করেছি ওর সাথে সংসার করতে পারবে তো? তুমি তো আমাকেও চিন্তায় ফেললে। আসলে আমি কি করব, কোনো অবস্থাতে আমি ওকে ঠিক করতে পারলাম না। সারাদিন বই বই আর বই। হে আল্লাহ। হ্যালো। হ্যালো, আমি রিয়া। সেটা তো বুঝতে পারছি তুমি রিয়া, কিন্তু এত রাতে ফোন করেছো কেন? সারাদিন তো ফোন করার কোনো সুযোগই পাইনি। ওই হাসমত তো বাসায় এসে হাজির। কে? আরে আজাদ, যার সাথে আমার বিয়ে হবার কথা। কি সমস্যা বলো তো? আমি তাকে বিয়ে করব না, তারপর সে আমার পেছনে ঘুর করছে। তুমি ছাড়া এই প্রবলেম কেউ সলভ করতে পারবে না।
আরে বাবা, এখানে আমি কি করব? তুমি কথা বলবে সেই লোকের সাথে। আমি কি বলবো, মানে কিভাবে বলবো? আমি না তার হাত থেকে বাঁচার জন্য তোমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন যে কোনো সময় সে তোমাকে ফোন করতে পারে। সে যদি তোমাকে জিজ্ঞাসা করে বলে যে রিয়ার সাথে তোমার রোজ দেখা হয় কিনা, তখন তুমি কি বলবে? কি করেছো তুমি? আচ্ছা, আমি কি বলবো? বলবে হ্যাঁ রোজই দেখা হয়, ইভেন কালকে আমরা শিল্পকলায় নাটকও দেখতে যাব একসাথে। কি বলবে এখন আমাকে বলো তো, মানে রিহার্সেল। ওর সাথে তো আমার রোজই দেখা হয়, কালও একবার যাবো আমরা রিহার্সাল দেখতে। ওর সাথে তো আমার রোজই দেখা হয়, কালও একবার যাবো শিল্পকলাতে। ওর সাথে আমার রোজই দেখা হয়, কালও একবার যাবো শিল্পকলাতে। হয়েছে? ওর সাথে আমার রোজই দেখা হয়, কালও একবার যাবো শিল্পকলাতে। বলবে ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। বলো। ওকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। রিয়া তো ঠিকই বলেছিল, এখন তো মনে হচ্ছে ওর সাথে কারো প্রেম আছে। ঠিক এভাবে বলবে। শোনো, কালকে বিকেলে কিন্তু শিল্পকলার সামনে এসো। আবার আসতে হবে কেন? মানে মুখে বললে হচ্ছে না? কিভাবে? আমি তো সেই গাধাটাকে বলেছি কালকে আমি আর তুমি শিল্পকলায় নাটক দেখতে যাব। এখন সে যদি পরীক্ষা করতে সেখানে চলে আসে তখন? ও, তাহলে অবশ্যই একটু মুশকিল। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসবো। আমার হয় কি ক্লাস আছে, তো শেষ করে তারপর আসবো। ঠিক আছে? ঠিক আছে, আমি ওয়েট করবো কিন্তু। হ্যাঁ, মতো বললাম। তোর মামা কিন্তু সব কথা পাকা করে ফেলেছে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। তুই ছুটির দরখাস্ত দিয়ে দিস। তুই এখনো ঠিক করে বলতো, তোর কি কাউকে পছন্দ আছে? বললাম না তোমাকে, তোমার পছন্দই আমার পছন্দ। আজকে ক্লাসের পর কি কোথাও যাবি নাকি, না বাসা চলে আসবি? না, বাসায় আসবো। কেন, তোমার কাছে লাগবে? মানে এমনি জিজ্ঞেস করলাম, শিল্পকলার দিকে যাবি? না না, মা আমি একটু উঠি। হ্যাঁ আচ্ছা। তোমার কি মনে হয়, তোমার ছেলে কি কারো প্রেমে পড়েছে? তোমার ছেলে কি প্রেম বোঝে? তা ঠিক। আচ্ছা, এই শিল্পকলায় আসলাম, কিন্তু এখানে বসছো কেন? চলো আমরা নাটক দেখতে যাই। আরে নাটক দেখতে গেলে তো আর মানুষজন আমাদেরকে দেখবে না, এখানে আছি মানুষজন দেখবে। কি ধরনের কথা বলছো? এখানে
চলো ওখানে চলো, মানুষ না অবশ্যই একদিক দিয়ে ভালোই করেছে, এখানে কর্নার সাইড তো কম লোক দেখবে। হ্যাঁ তা তো ঠিক। তাহলে একটা কাজ করি, আমরা বাইরে ফুচকা খেতে যাই, ওখানে বেশি মানুষজন দেখবে। আরে না, ফুচকা খাওয়ার দরকার না, ফুচকা বাড়ির লোকজন দেখবে খারাপ হবে, আর ফুচকা আমি খাই না। একটা কাজ করে, এই তুমি কফি 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 খাবে? কফি? ওকে আচ্ছা সরি। হ্যাঁ ঠিক আছে। এই ওই মানুষটা আমাদের কিভাবে দেখছে কেন? আই এম শিওর ও আজাদের কোনো আত্মীয় হবে। আরে না, সে আজাদ না, সে হলো আমার কলিগ মুনির। হ্যাঁ তো তোমার কলিগের ভাইয়ের সাথে কি আমার বিয়ে ঠিক হতে পারে না? আমার কি মনে হয় জানো, আজাদ নিজে না এসে তোমার এই কলিগকে পাঠিয়েছে। থাক, ভালো হয়েছে, দেখে দেখো। তুমি একটা কাজ করো, তুমি বরং শক্ত করে আমার হাতটা ধরো। আরে কি বলছিস সব? মানে মনির দেখলে এটা মানে ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেবে না? কিছু মনে করুক, এটাই তো আমি চাই। সে গিয়ে তার ভাইকে বলবে এই মেয়েকে তো বিয়ে করা যাবে না, এই আমার কলিগের সাথে প্রেম করছে। ধরো তো। বললাম না যে সে তো ভার্সিটিতে রুটি দেবে। আরে দিক না, এরকম না হলে আমার বিয়ে আটকাবে কিভাবে? ওই দিন যে ছবিগুলো তুলেছিলাম না, ওটা এক কপি আমাকে প্রিন্ট করে দিও তো। কেন? আরে প্রমাণ লাগবে আমার, না হয় বিয়েটা ভাঙবো কিভাবে। আচ্ছা তুমি প্রিন্ট করাও তো, তারপর ডিলিট করে দিচ্ছি। ওকে। হাতটা ধরো না বুকা। নাগরা জুতা, পোশাক, কনের হাজার সরঞ্জাম, আর এই মেকআপের জিনিস এখানে তো কিছু দেখলোই না। আচ্ছা ঠিক আছে, সাবান, শ্যাম্পু। খালা, ওফো কি ব্যাপার বলো তো, মেইন দরজা তো আজকেও খোলা। বুঝেছি, আপনার দেখভাল করার জন্য এবার সংসারে একটা মেয়ে লাগবেই। পেয়ে গেছি তো মা, আগামী সপ্তাহে বিয়ে। আগামী সপ্তাহে? হুম। রন্টু ভাই বিয়েতে রাজি হয়েছে? মানে তার কোনো প্রেম ট্রেম নেই সত্যি? হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম, না বলল। তবে হতে পারে আপনার মুখের দিকে তাকিয়ে কিছু বলছে না, এমনি তো আপনার ছেলে একটু মুখচোরা স্বভাবের। ও রিয়া, তুমি চলে এসছো? আচ্ছা শোনো, ওই ছবিগুলো কিন্তু প্রিন্ট করেছি, ঠিক আছে? আমার রুমে আছে। না ঠিক আছে, আমি লাগবে না, এখন পরে নিয়ে নেব। কেন, কি ধরনের কথা? তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ মা, একটু বাইরে যাচ্ছি। কেন, তোর না আজকে ছুটি? হ্যাঁ ছুটি একটুখানি। না আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা সব কাজ কি আমি একা করতে পারি বল? এই দেখ, ওই যে রিয়া চলে এসছে, ওকে নিয়ে যা, তুই শপিংয়ে যা।
রিয়া শোনো, আমি তোমার এই যে এখানে লিস্ট করে রেখেছি, হ্যাঁ তুমি ওকে সাথে নিয়ে যেয়ে সব কিছু সুন্দর করে কিনে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আমাদের সাথেই করবো। আরে না মা, মা আমার কিছু আর শোনো। কাজ আছে মা, একটু একটু বাইরে যেতে না না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি চুপ করো। শোনো, ওর শেরওয়ানি, পাগড়ি এবং তোমার পছন্দ মতো তুমি কিনে দিও, তাহলেই হবে। ঠিক আছে, ওকে যা। কাল তাড়াতাড়ি চলো মা, আমি আসি, আমার কাজ ছিল একটা। আসি খালা। ওকে ওকে মা, থ্যাংক ইউ। ও ওই রেন্টু কই? ও তুমি রন্টু বলো না তো এখন, আর বলো রৌনক। এখন বিয়ে করতে যাচ্ছে, ছেলে আমার বড় হয়েছে, ও বিয়ের বাজার করতে গেল। কি বিয়ের বাজার করতে গেল? বাহ, তোমার ছেলে তো দেখা যায় রোবট থেকে মানুষ হতে যাচ্ছে। যাই হোক, এই কার্ডগুলি রাখো, আমি যা বিলানের সব মিলিয়েছি, বাকিটা ওর বন্ধু বান্ধবের জন্য। আচ্ছা ভাই, সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবারে এই ছোটখাটো একটা হলুদের অনুষ্ঠান করে দিতে হবে। সেটা আমি রিয়াকে দিয়ে করিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। গুড। আচ্ছা শোনো, আমি এগুলা ওর ঘরে রেখে আসি। আচ্ছা 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 আচ্ছা, যাও। হ্যালো, জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। হ্যাঁ, আপনারা কেমন আছেন? ভালো নয়? জি 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 জি, তাই? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, রৌনক স্যারকে খুঁজছো না? সে তো কয়েকদিনের ছুটি নিয়েছে। কিসের ছুটি? কোথাও বেড়াতে যাবেন? কোথায় যাবেন বলতে পারবো না, তবে বিয়ে শাদি করবে মনে হয়। আমি অবশ্য এখনো দাওয়াত পাইনি, তবে শপিং টপিং করতে দেখেছি। বিয়ে? কি মন খারাপ হলো? তোমার বাবাকে বলো পেপারে একটা বিজ্ঞাপন দিতে। বিশ্ববিদ্যালয়ের সব স্যাররা তো এখনো বিয়ে করেননি, অনেকেই আছেন আনম্যারিড। যাও যাও, ক্লাসে যাও। কি হয়েছে রে ভাই, কোনো সমস্যা?
আমি এতদিন জানতাম তোর ছেলে একটা রোবট, কিন্তু আসলে তোর ছেলে একটা মেসকা শয়তান। রাগারাগি করছো কেন? আমার ছেলে মতো সুবোধ ছেলে কোথায় আছে বলো? সুবোধ? তোর ছেলে সুবোধ? তোর ছেলে কি করে তুই কি কোনো খবর রাখিস? মেয়েপক্ষ ফোন করেছিল, ওরা রন্টুর ফেসবুক আইডিতে ঢুকে ঘাটাঘাটি করে কি সমস্ত জানি পেয়েছে। কি বলবো ভাইজান, আমার আমার চোখে এইমাত্র এই ছবিগুলো পড়েছে। ছি 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 ছি। তোমার ছেলের রিয়াকে পছন্দ, এটা আমাদের বলতে পারতো না? আমি সম্বন্ধ ঠিক করলাম, অনুষ্ঠান ঠিক করলাম, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলাম, এখন মেয়ে পক্ষ বলছে তোমার ছেলের সাথে তারা বিয়ে করাবে না। এখন কি করা যায় বলো তো? এখন এখন রন্টুর কাছে একটা ফোন করতে পারি। হ্যাঁ হ্যাঁ করো। আরে এটা তো আমার নতুন ফোন, এটার মধ্যে তো রন্টুর নাম্বার নাই। আমাকে দাও, আমি করে দিচ্ছি। ফোন। এটা আবার কার নাম্বার? আই এম শিওর এটা সেই পাত্রপক্ষেরই নাম্বার। তুমি একটা কাজ করো, তুমি ফোনটা ধরে বলো যে রিয়াকে আমি বিয়ে করছি, আমার ছাড়া আর রিয়া কারো হতে পারে। এই কথা বলবো? হ্যাঁ, জাস্ট এতটুকু বলে ফোনটা কেটে দাও। না না, শুধু হ্যালো। হ্যালো, আমি মামা বলছি। আপনি মামা হন আর চাচা হন, যেই হন, একটা কথা শুনে রাখেন, আমি রিয়া কি বিয়ে করবো, ও আর কারো হতে পারে না। রন্টু বাবা, আমি তোর মামা বলছি। আরে বাবা, পাগল ছাগলের মতো কথা বলেন না তো। আমি তো আপনাকে বললাম, আপনি মামা হন, খালু হন, দুলাভাই হন, যা খুশি তাই হন। আমি তো বললামই যে আমি রিয়াকে বিয়ে করবো, ও আর কারো হতে পারে না। রাখি, বাই। কি এখন ঠিক আছে না? খুশি? খুশি মানে অনেক খুশি। এই কথা শোনার পর কি কেউ আমাকে বিয়ে করবে? করবে না। কি বলছো? তাহলে তো তোমার বিয়ে হবে না? হবে না কেন? হবে। আমি যাকে পছন্দ করি তার সাথে হবে। এই মোটামুটি কেনা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে মামা? মা কি হয়েছে? তুই বল। আমাদের সাথে কেন এমন করলি রে বাবা? আমি আমি কি করছি মা? কি করছি মামা? মেয়েরা এখন বিয়ের সম্বন্ধটা ভেঙে দিতে চাচ্ছে। ওরা তোর ফেসবুক আইডিতে ঢুকে কার সাথে জানি ছবি দেখছে তোর। কি বলছো তুমি? মানে কি ছবি দেখেছে? রিয়া কোথায়? ওই যে অনেকগুলো ব্যাগ তো, রিয়া ওই গাড়ি থেকে নিয়ে আসছে। এই যে চলে এসছে। এই রিয়া খুঁজছে মা। কিছু হয়েছে? কি হয়েছে? তোমার সঙ্গে যে রন্টুর সম্পর্ক, সেটা আমাদের আগে বললেই হতো। কি বলছো মা? ওর সাথে আমার তেমন কিচ্ছু না। তাহলে যে এই ছবিগুলো দেখলাম, এগুলো কি? এই কিছুক্ষণ আগে আমি তোকে ফোন করেছিলাম। কি বললি তুই? যে তুমি মামা খালু যেই হও, আমি রিয়াকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তোমার সাথে আমার কোনো কথাই হয়নি। আর মামা, তোমার নাম্বার তো আমার কাছে নেই। আর রোজ রাতে যে ফোনে ফুসুর ফুসুর করিস, সেটা কার সাথে? রিয়া তোমার সাথে? হ্যাঁ খালা, আমি রন্টু ভাইকে অনেকবার বলেছি বলার জন্য। মা প্লিজ মা,
ওর কথা বিশ্বাস করো না, এটা মৃত্যুক। এই এত মিথ্যে কথা বলা কিসের জন্য? কি ধরনের কথা বলছো তুমি? হ্যাঁ, আর নাটক দেখতে যে গিয়েছিলি সেটাও তো মিথ্যে। আবার না, মানে আসলে আমি ফুচকা খেতে চেয়েছিলাম, বললো অনেক ভিড়, তারপর পরে আমরা হাত ধরে কফি খেয়েছি। আমার কথা বিশ্বাস না হলে ওনার কলিগকে ফোন করে জানতে পারেন, উনি দেখেছিল। মা, রিয়ার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। বলেন খালা, আমার যদি বিয়ে ঠিক হতো তাহলে তো আমার বাড়ির লোকজন এসে আপনাদেরকে আগেই জানাতো, আপনি সবার আগে দাওয়াত পেতেন। সেটা তো আমাকে আগে বললেই হতো। রিয়াকে তো আমার খুবই পছন্দ, আর এইরকম মেয়ে আমার বাড়ির বউ হলে তো আমার আর কিছুই লাগে না। বাহ, আর আমি গর্দবের মতো এই ঘটককে ঠিক করে বিয়ের সাথে ঠিক করলাম, কার্ডও ছাপিয়ে দিলাম, আত্মীয় স্বজনকে দাওয়াতও দিয়ে দিলাম, এখন আবার দাওয়াত ফিরাতে হবে। তার আগে আমার বাবা মার সাথে কথা বললে ভালো হতো না? আরে হ্যাঁ, এটা তো সাংঘাতিক বুদ্ধি। হ্যাঁ, এই কার্ড টার্ড ডেট সব ঠিক থাকবে, শুধু কনের নামটা পাল্টে যাবে, ওই মেয়ের নামের জায়গায় ওর নাম বসে পড়বে। ঠিক আছে? হ্যাঁ। এই তুমি আমার মোবাইল নিয়ে টেপাটেপি করছো কেন? মোবাইল টিপাটিপি করছি কোথায়? আমি তো জাস্ট আমাদের বিয়ের পিকগুলো আপলোড করছিলাম, না হয় মানুষ ভুল বুঝবে না। না না, ঠিক না, দাও তো, মানে তোমার হাতে আমার লাগাম দেওয়া যাবে না। তাই লাগাম হাতে টেনে নিয়েছিলাম বলেই তো আজকে শুভ দিন দেখতে পেলে। ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম চাপাবাজ মিথ্যেবাদী এরকম কোনো মেয়েকে আমি বিয়ে করতে চাই না। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, তাহলে এতদিন সত্য কথাটা লুকিয়েছিলে কেন? কোন সত্য কথা? এই যে তুমি আমার প্রেমে আগেই পড়েছিলে, এটা সত্য কথা না? তাই নাকি? আমি তোমার প্রেমে পড়েছিলাম? কবে? কেন তোমার মনে নেই? যেদিন আমি তোমার বাসায় প্রথম পড়তে এসেছিলাম, তুমি কেমন লুকিয়ে লুকিয়ে লজ্জা পেয়ে পেয়ে আমার দিকে তাকাচ্ছিলে, তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার প্রেমে পড়েছো। তাই না? আর সেই জন্য তো তুমি প্রত্যেকদিন আমার এখানে পড়তে আসতে, বইপত্র খুলে পড়াশোনা না করে আমাদেরকে হা করে তাকিয়ে থাকতে। হা করে না, চুপি চুপি। আর তুমি তো আমাকে শোনানোর জন্য গান বাজাতে, রবীন্দ্রসঙ্গীত। ও কেন চুরি করে চায়, লুকোতে গিয়ে হাসে, হেসে পালায়। এতই যখন বুঝতে পেরেছো তাহলে এত নাটক করলে কেন? নাটক তো করেছো তুমি, তুমি আমাকে বোকা ভাবতে, তাই ঠিক করেছিলাম আগে তোমাকে বোকা বানাবো। আচ্ছা, আমাকে বোকা বানাবে? ওরে আমার চালাক বউটা! হ্যাঁ, আমার সঙ্গে অনেক চালাকি করা হয়েছে।